নমস্কার। আজকে দুর্দান্ত স্বাদের একটা বোয়াল মাছের রেসিপি আমি নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা বনে যায়। তো চলুন দেখে নিন কিভাবে এই রেসিপিটা আমি বানাই। এটা যদি কেউ একবার খায় সেটা বারবার যে কোনো মাছ দিয়ে আপনাদের বানাতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিন। বোয়াল মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি বোয়াল মাছের যে ভালো পিসগুলো আছে সেগুলো তুলে রেখেছি। আসলে এই মাছগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব। তার জন্য এখানে আমি কাটা মাছের যে মাথাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, আর সাথে আমি 2-3 পিস ভালো নিয়ে নিয়েছি, ভালো মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে হচ্ছে যে লেজের যে উপরের অংশটা, মাথার যে পরের যে অংশটা, সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। একটা মাছকে ধরুন আমি এরকম 4টে টুকরো করে নিলাম। এতখানি ছোট পিস করলেই যথেষ্ট। মাছগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে পিস করেছি। এই মাছটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা আমি এখন এখানটা ঢেলে দেব। কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। যদি এটা রুই অথবা কাতলা মাছ দিয়ে আপনি বানান তাহলে দরকার পড়বে না। যেহেতু এটা বোয়াল মাছ অথবা আর মাছ দিয়ে বানান, ভেটকি মাছ দিয়ে বানান, তাহলে এটার প্রয়োজন পড়বে। তো আমি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব, কারণ এইটা একটু ঝালঝালি ভালো লাগে। সাথে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। তো সমস্ত উপকরণ দিয়ে আমি এবার ভালো করে এটাকে মেখে নেব। যত ভালো করে মাখবেন তত ভালো এটার টেস্টটা হবে। এর মধ্যে টমেটো আর অন্য কোনো কিচ্ছু যাবে না, শুধু নুন, হলুদ, লঙ্কা, পেঁয়াজ, আর এই ধরনের মাছ হলে একটু সামান্য আদা রসুনের পেস্ট। দেখুন মাছটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখবো, বেশি সময় রাখবো না। আর যদি কেউ চান সঙ্গে সঙ্গেও বানাতে পারেন, আমি 10-15 মিনিট রাখছি এটাকে। তো কড়াই এখানে আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে সর্ষের তেল, দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন এই মেখে রাখা মাছগুলো এর মধ্যে ঢেলে রাখলাম। দু 4 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়িয়ে নেব, তারপরে ঢেকে আমি এটাকে লো ফ্লেমে রেখে দেব। রান্নাটা এইভাবেই হবে, লো ফ্লেমে ঢেকে ঢেকে। মাছের ঝালটা অলরেডি আমার হয়ে গেছে। খুবই কম সময়ে আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি। তো মাছের ঝালের এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।